হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমাদের হ্যালো সৈকত চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার কারণ যত সমস্ত খবর, গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমার চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে। কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি যতটা সম্ভব কমেন্টের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। তার সঙ্গে আরেকটি রিকোয়েস্ট, নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখানে যে কোনো রকমের তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু পেতে ওখানে কিন্তু নজর রাখবেন। তো দেখুন, চলুন ভিডিওটি করে নিই। আপনাদের যেটি সমস্যা, এসটি এসসি এবং ওবিসি কার্ড নিয়ে অনেকের কিন্তু অনেক কোয়ারি রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি কোয়ারি যে ব্যাপারটা এসছে, যে অনেকের কিন্তু ভেরিফাইড যে টিকটা আছে, ঠিক আছে, এখানে মারলে যে ভেরিফাই দেখাচ্ছিল, অনেকের কিন্তু ভেরিফাই হচ্ছে না। তার সঙ্গে আরেকটি কথা বলে দিই, এখন কিন্তু যেই প্রসেসটা চলছে, অর্থাৎ রিভ্যালিডেশন, ঠিক আছে, রিভ্যালিডেশন অর্থাৎ কি, দেখুন আপনি যখন কার্ডটি করেছিলেন সেই সময় ঠিকঠাকভাবে ডকুমেন্টস কি সাবমিট করেছিলেন বা কী কী ডকুমেন্টস সাবমিট করেছিলেন সব কিছু কিন্তু দেখে তারপর কিন্তু হবে। এবার দেখুন, অনেকেই বলছে যে আমার ভেরিফাইড টিক থাকলেই কি আমার কি মানে একদম কার্ড একদম জেনুইন, বা আমার যদি ভেরিফাইড টিক না আসে তাহলে কি আমার কার্ডটি ভুয়ো না, সেই সমস্ত তথ্য কিন্তু অবশ্যই বলবো। তো দেখুন, আমি একটা কথা বলছি, সেরকম কিন্তু কোনো রকম কোনো তথ্য এখনও অবধি উঠে আসেনি, এবং এটার কোনো, এই কথাটার কোনো মানেও নেই। তার কারণ কিসের জন্য আমি বললাম, দেখুন আপনাদের কাছে একটা কথা আমি বলি, যে ভেরিফাই দেখানো মনেই যে সেটি একদম অরিজিনাল, বা ভেরিফাই দেখানো না মনে যেটি একদম নকল, সেটি কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এরকম কিন্তু কোনো রকম আপডেট বা নোটিশ এখনও পর্যন্ত কিন্তু এখানে আসেনি। তার সঙ্গে আরেকটি কথা আপনাদের বলে দিই, এখানে যেমন আগে দেখেছেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নেম যদি দিলে, ঠিক আছে, ধরুন কারোর যদি ডিজিটাল সার্টিফিকেট দরকার হয়, ইতিমধ্যে দেখুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য এখনও অনেকে কিন্তু অ্যাপ্লাই করছেন, কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছেন না যে কারা অ্যাকচুয়ালি ডিজিটাল কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু কারা কিন্তু করবেন না। দেখুন, সেই সমস্ত নোটিশও কিন্তু ইতিমধ্যে এখনও এসে পৌঁছায়নি, ঠিক আছে। এখানে জাস্ট এটুকুই বলা হয়েছে যে 2017-র পর থেকে যারা যারা মানে যারা যারা আপনারা কাট করেছিলেন, ঠিক আছে, 2017-র পর থেকে তাদেরটা রিভ্যালিডেশন বা ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এবার এটা কারা করবে, এটা কিন্তু করবে কিন্তু দফতর, ঠিক আছে। এবার আপনারা যদি ভাবেন যে 1-2 দিনের মধ্যে সব কিছু ভেরিফাই হয়ে যাবে বা এরকম কিছু হবে, কোনো দিনই কিন্তু সম্ভব না। তার কারণ এত কোটি একটা সার্টিফিকেট রয়েছে, সেখানে কিন্তু আপনারা যদি দেখতে যান যে এটি করতে কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটিতে কিন্তু অনেকটা সময়ও কিন্তু খরচ হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, সময় যখন খরচ হবে সেহেতু কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি দেখাচ্ছি, যে আপনারা যখন এই কার্ড মানে ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট যখন ডাউনলোড করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি ধরুন আগের নাম্বারে দিচ্ছেন, সেই সময় আগে একটা ভেরিফাইড বলে এখানে কিন্তু একটা সবুজ কালারের টিক থাকতো, ঠিক আছে, আপনারা সবাই দেখেছেন। সেই সবুজ কালারের কিন্তু টিক কিন্তু এখন আসছে না, এখন কিন্তু যেটি দেখাচ্ছে সেটি কিন্তু দেখাচ্ছে কি ডাটা ম্যাচ, ঠিক আছে। অর্থাৎ এই নাম্বার যদি দেওয়া হয়, নাম্বারটি দেওয়া হওয়ার পরে নাম্বারটি দিলে এবং যেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির যদি নাম দেওয়া হয়, তারপর কিন্তু যেটি বলা হয় যে ডেট অফ বার্থ যদি দেয়, অনেকে কিন্তু এখানে দেখায়, মানে যখন ডাউনলোড করতে যাবেন সেখানে কিন্তু লেখা দেখিয়ে দিচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেটটি কিন্তু এই মুহূর্তে মানে ডাউনলোড হবে না। কিন্তু দেখুন, এই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি, এটা আমার যতদূর মনে হয় এটা কিন্তু অফিস থেকেই করবে, ঠিক আছে। এটা আপনাদের কিছু করার নেই, আপনাদের শুধু আপনারা দেখতে পারেন ডাটা ম্যাচ আছে নাকি। এখন দেখুন, ডাটা ম্যাচ যাদের না থাকবে তাদের কি ফেক না, একদমই কিন্তু সেটা নয়। তার কারণ আমি বারবার একটা কথা বলছি, এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস, ঠিক আছে। এই প্রসেস কিন্তু অনেক দিন ধরেই চলবে, যতক্ষণ না ওয়েবসাইটে কোনো রকম নোটিশ আসে বা নতুন নোটিশ আসে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই বলা সম্ভব নয়। আপনি যদি এখানে দেখুন যে ভেরিফাই লেখা, বা কারো যদি ভেরিফাই না লেখা, দেখুন যারা এর আগে মানে করেছিল, ঠিক আছে, তাদের সমস্ত ডেটাটাই এখানে সেভ করা আছে, যারা 2017-এর পরে বা তার আগেও বা করেছেন, যেটাই করেছেন না কেন, যেটা হাতে লেখা হোক কিংবা ডিজিটাল হোক, যেভাবে করেছেন না কেন, সেটা কিন্তু সেভ রয়েছে। এখন যাদের সেভ নেই তাদের হয়তো ভেরিফাই দেখাচ্ছে না, মানে ভেরিফাইটা এই যে এখানে যেমন এই যে ডাটা ম্যাচ ব্যাপারটা, যে এই যে এখানে যে ডাটা ম্যাচ যে ব্যাপারটা আছে সেটা হয়তো দেখাচ্ছে না। তাই বলে কিন্তু আপনি একবারও ভাববেন না যে আপনারটা ভুয়ো বা কিছু, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি বারবার একটা কথা বলি, যে আপনারা কিন্তু অফিসিয়াল যে পেজটা আছে সেটার দিকে কিন্তু নজর রাখুন। এখানে আপনারা সার্টিফিকেট কিন্তু ডেট অফ ইস্যু ডেট দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে যাদের কিন্তু নাম আসবে, অর্থাৎ এখানে যারা সার্টিফিকেট, যাদের ওল্ড সার্টিফিকেট আছে তারাও এখানে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। তারা কিন্তু এখানে কিন্তু তাদের যে সার্টিফিকেট নাম্বারটা, তারা কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বারটা দেবেন। তারপর এখানে কবে ইস্যু ডেট হয়েছে সেটাও কিন্তু আপনারা কিন্তু দিতে পারেন,
বা এখানে যদি আপনারা কোন এইচডিও থেকে আপনারা করেছেন সেটা কিন্তু অবশ্যই দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু সার্চ করলে দেখিয়ে দেবে। বা যাদের ধরুন 2017 পর কার আছে তারাও কিন্তু এখানে যে এনি নিউ বা ওল্ড সার্টিফিকেটের এখানে কিন্তু আপনারা কিন্তু নম্বর দিতে পারেন। নম্বর দিলে কিন্তু ডেট অফ ইস্যু দিলে কিন্তু এখানে কত তারিখ ডেট আপনার সার্টিফিকেটে ইস্যু ছিল সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো আপনারা যে বিভ্রান্তর মধ্যে আছেন যে ওখানে ডাটা ম্যাচ দেখালেই ভেরিফাইড, দেখালেই আপনারটা ঠিক আর না দেখালে ব্যাটিক, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি বারবার বলছি একটা লেন্দি প্রসেস, অনেকদিন সময় লাগবে করতে। অফিসিয়াল নোটিশ যখন যখন আসবে আমি বলে দেবো। আর যা যা কোয়ারি আছে অবশ্যই আপনারা কমেন্টে করবেন, আমি কিন্তু সেগুলো বলার কিন্তু আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো। আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে আমাদের যুক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।